চিল্লাবেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথা অনেক আল্লাহর বান্দারা সহ্য করতে পারে না, ঠিক কিনা বল? আচ্ছা, আপনারা একবারে সহজ একটা জবাব দেন, এই কোরআন শরীফ কি ফিতনা তৈরি করার জন্য এসেছে না শান্তি প্রতিষ্ঠার জন্য? তারা বললেন না, বলেন সবাই। কোরআন আসছে কি অশান্তি দেওয়ার জন্য না শান্তি প্রতিষ্ঠার জন্য? কোরআন মানলে শান্তি হবে না অশান্তি হবে? যে সমাজ, যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকবে, কোরআনের রাষ্ট্র হবে, সেই সমাজ কি শান্তির হবে না অশান্তির হবে? তাহলে আজকে জানাতে হবে, আমরা যুগ যুগ ধরে অশান্তির সমাজে বসবাস করেছি, আর অশান্তির সমাজ চাই না। এবার আমরা শান্তির সমাজ করতে চাই। কারা কারা হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে বলো সম্মানের বারা, আমরা এখানে কোন দলের দালালি করব না, আসছি কোরআনের কথা বলতে। ঠিক? আমরা বহুত দেখছি, দেখতে দেখতে আমার মুরব্বী চাচারা মোড়া হয়ে গেছে। অশান্তি দূর হয়েছে? বলেন, অশান্তি দূর হয়েছে? কোরআনুল কারীম নবীজির কাছে আসছে, কাফেররা চেয়েছে কোরআনকে ফু দিয়ে নিভাবে। বুঝতেছেন? পেরেছে কাফেররা। বাংলাদেশে কোরআনের দায়ীদেরকে চিন্তা করলো, প্রথমে তার তহমত দিতে হবে তারা রাজাকার। কি বলতে হবে? রাজাকার। এই তসবিটা বহুদিন চলছে। জয়পিয়া এরপরে চিন্তা করলো রাজাকার বলছি, এখন রাজাকারের তহমত দিয়ে ফাঁসিতে ঝোলাতে হবে। ফাঁসিতে ঝোলালে, নেতাদেরকে ফাঁসি দিয়ে দিলেই এই দেশে কোরআনের আন্দোলন বন্ধ হবে, আমরা যুগ যুগ ধরে এই দেশে টিকে থাকবো। আমার ভাইরা, এই চরিত্র হলো কাফেরদের, এই চরিত্র ছিল আবু জাহালের, এই চরিত্র ছিল বলা হবে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, ওই কাফেরেরা আমার নবীর কাছে কোরআনুল কারীমে এসেছে। আল্লাহর নবী যখন অশান্ত সমাজকে কোরআন দিয়ে শান্ত করার চেষ্টা করলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের দাওয়াতের কাজ করছেন, কোরআনের রাজ কায়েম করার জন্য যখন আন্দোলন করছে, কাফেররা চেষ্টা করলো কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছি, কাফেররা আমার কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার কোরআনকে কাফেররা নিভাতে পারবে না, আমার কোরআনটা জমিনের মধ্যে জ্বালায়া রাখবো। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিল্লাবেন কার কথা? কাফেররা চাইছিল কোরআন ফু দিয়ে নিভাই দিবে, কোরআন নিভে গেছে? কথা বলে নিভে গেছে? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের আলোকে আমার সিদ্ধান্ত আমি জ্বালায় রাখবো জমিনে, এতে কাফেরদের যত কষ্ট হোক, কাফেরদের কষ্ট হয়। মাহফিল হলে পরে দেশে গান হয়, বাজনা হয়, মদ হয়, জুয়া হয়, কত অপরাধ হয়, কষ্ট হয় না? মুনাফিকদের কষ্ট হয় না? বাধা দিতেও যায় না। কোরআনের মাহফিল করবে, কোরআনের মাহফিল করতে গেলেই বলে কোরআনের মাহফিলে রাজনীতি করবে, বক্তারা এসে রাজনীতি করবে। এই জন্য মাহফিলের দরকার নাই, এত টাকা পয়সা খরচ করে কোনো দরকার নাই। এমন চরিত্র মুসলমান আছে না? জোরে বলা আছে না? অথচ তার গানের বিরুদ্ধে কথা বলে, জোয়ার বিরুদ্ধে কথা বলে না, দর্শনের বিরুদ্ধে কথা বলে না, লুটপাটের বিরুদ্ধে কথা বলে না, কথা বলে কোথায়? যেখানে কোরআনের মাহফিল হয়। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। অথচ এই কোরআনের সমাজ কায়েম করলেই পরে
কোরআনের রাজ কায়েম হলে পরে শান্ত সমাজ শান্তির হবে। কোরআন ছাড়া যতদিন পর্যন্ত নেতা নেত্রীর আদর্শ দিয়া জমিনকে শান্ত করার জন্য চেষ্টা করবে না কেন, কিয়ামত পর্যন্ত শান্ত সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক না? আমাদের কি বলে মাহফিলে গেলে কি বলে, হুজুর সব বলবেন, একটি কথা বলবেন না। কোনটা বলেন তো? কথা বলে না কি? রাজনীতি। তার মানে হলো আমার দেশে রাজনীতি করবে লম্পটেরা, আমার দেশে রাজনীতি করবে চোর রাজনীতি করবে। এই দেশে কোরআনের দায়ীরা রাজনীতি করতে পারবে না। কেন বলো? আমাদের কপাল কেন বুঝতে যাবে? যারা এই কোরআন দেশ সমাজ চায় তাদেরকে আমরা চাই না। কথা বলো না কেন? আমি অনেক জায়গায় বলি, এক বুড়া মুরব্বীরা কষ্ট নিবেন না, বলে হুজুর যতদিন বাঁচবো ভোট দিব নৌকা মারবে। মান্নত করছে কোথায়? এরকম পাগল ছাগল আছে না? অথচ আমার ভাইরা, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এক নম্বর দেন হুদা। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে কি? কোরআন। বলেন সুবহানাল্লাহ। হুদা মানে কি? কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, হুদা দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াদিনিল হক, সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে, আমার রাসূলকে আমি হুদা দিলাম, কোরআন দিলাম, আর দিনে হক দিয়া পাঠালাম। কেন পাঠালাম? শুধু নামাজ দিয়ে বসে থাকার জন্য না। আমাদের দেখুন বহুত মুসলিম আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন, কত ওয়াক্ত নামাজ পড়ে? পাঁচ ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ একটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। কথা বলেন, এরকম আছে। অথচ ওরা দেখবেন কোরআনের রাজ কায়েম হোক দিতে চায় না। কথা বলেন না কেন? আর নামাজ, তাহাজ্জুদের নামাজের এক পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক না? আল্লাহ বলেন লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সকল ধর্মের উপরে, সকল দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। আপনারা যদি চান বাংলার জমিনে কোরআনের বিজয়, কারা কারা চান আমরা কোরআনকে বিজয় করতে চাই? হাতিবান্দার ভাইরা, ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটাও ছিল আগে জামাত ইসলামের স্লোগান। কথা বলে না কেন? যেটাই বলছিল কুকুরটা, এই কুকুরটার বাসা আমার কিছু, এটার নাম ছিল বিপ্লব কুমার। আছে এখন? কথা বলা আছে? পেলে কি করা হবে? রুটি বানানো হবে। ঠিক না বলো? আমার ভাইরা বলছিল এই তাকবীর জামাত ইসলামের স্লোগান। গতকাল আমার কলিজার টুকরা ভাই ওসমান হাদি শহীদ হয়ে শাহাদাত বরণ করেছে। ওসমান হাদি সে শহীদ হয়েছে এতে আমাদের কারো সন্দেহ নেই। কারণ ওসমান হাদি চেয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওসমান হাদি চলে গেছে, আমরা সবাই ওসমান হাদির মতো হতে চাই। ঠিক কিনা বলা? ওসমান হাদি জানাজা হয়েছিল, কথা বলেন না? ওই আপনি আমার এলাকার পাতি নেতাদের জানাজার মতো। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে? একটু হাত তুলবে। হুজুর কষ্ট হচ্ছে। জানাজার নামাজ কেমন হয়েছে? সুবহানাল্লাহ। এই দেশ এখন কোরআনের পথে, কোরআনের রাজ কায়েমের পথে হাঁটছে। তাকবীর দিতে বাধা দেওয়া হতো, তাকবীর দিবেন না, স্লোগান দিবেন না। গতকাল আমার প্রিয় ভাই শহীদ ওসমান হাদির জানাজায়
লক্ষ লক্ষ তৌহিদি জনতা, সেখানে সবাই জামাত ইসলামের লোক ছিল না, ঠিক। সেখানে বিএনপির লোক ছিল, আওয়ামী লীগের ছিল, জাসদের ছিল, জাতীয় পার্টির ছিল, খেলাফতের ছিল, চরমনার ছিল। কিন্তু সমাজ বাস্তবায়ন শুরু করেছে, তখন সবাই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বুঝেছে এই দেশ আর নাস্তিকদের হাতে থাকবে না, মুক্তাদের হাতে থাকবে না। এই দেশের সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবাই হাতি খাবো। সম্মানিত ভাইরা, তাকবীর হয়েছিল ঢাকায়। এখানে কি শুধু জামাত ইসলামে তাকবীর দিয়েছিল না? সবাই। তার মানে ওই যে রাজা খান আর পাকিস্তানি এইসব ট্যাবলেট আর বাংলাদেশে চলবে না। কথা বলে না কেন? চলবে। এখন চলবে কোরআনের সমাজ। রাস্তা দিয়ে যাবেন, রিক্সা চালক, ব্যাংক চালক দেখে বলে হুজুর এবার ভোট দিব আপনাদেরকে। আমি বললাম বেটা আমি কোন দল করে জানো? আমি তো উলামা লীগ। কথা বলে না হুজুর, আপনি তো উলামা লীগ করে? বলছি কেমনে বললি? ও যুবকেরা তারা চিন্তা করলো এবার হুজুরেরা ক্ষমতায় যেতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। সাধারণ মানুষের ভিতরে এই চিন্তা চেতনা একটাই হলো, 54 বছর পর্যন্ত শুধু শোষণের শিকার হলাম, নির্যাতনের শিকার হলাম, কিন্তু একবার দেখতে চাই কোরআনের রাজ কায়েম করে। ঠিক না? আমার ভাইরা, নবীজির কাছে কোরআন এসেছে, কাফের বেঈমানরা কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ পাক বলেন এই কোরআন কেউ বিদায় করতে পারবে না। পারবে নাকি কোন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিচে নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের হাতে, কোন সরকারের হাতে, কোন প্রেসিডেন্টের হাতে দেন নাই। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাযিল করেছি, আর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আমার ভাইরা, আমি অনেক সময় বলি, আপনাদেরকে বোঝাতে চাই, এক মুরব্বী চাচা জীবনে কারেন্ট দেখে নাই, বিদ্যুৎ কারেন্ট, এই কারেন্ট দেখে নাই। আমাদের এলাকায় এই কয়েক বছর আগে বিদ্যুৎ আসছে। আপনাদের এলাকায় কত বছর আগে আসছে? আজ থেকে 100 বছর আগের মানুষ, ওরা কি বিদ্যুৎ চিনত? ওরা আমার চিনত? চিনত না। তো যখন প্রথম বিদ্যুৎ আসছে শহরে, এক চাচা গেছেন শহরে বেড়াতে ছেলের বাসায়। রাত্রে পুত্র মদর্শী বলছে আব্বা আপনি যে ঘুমাবেন ওই লাইটটাকে অফ করে ঘুমাবেন। তো চাচা ভাবছে যে গ্রামে যে আমরা কুপি বাতি মোমবাতি ফুক দিয়ে নিবাই দেই, এই তো মনে এরকম। রাত্রে ফুক দেওয়া শুরু করছে, ও কারেন্টের লাইটে চাচা ভাবছে দূর থেকে মনে লাগতেছে না, চেয়ার কাছে নিয়ে সারা রাত ফুক দিছে, পরে তো নিবে। কথা বলে নিবে। ফজরের নামাজের সময় বৌমা এসে দেখে শ্বশুর দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করছে আব্বা আপনি কেন দাঁড়িয়ে আছেন, এখনো ঘুমান নাই? বৌমাকে বলছে বৌমা এমন কি লাইট তুমি জ্বালায়া দিলা? আমাকে বলেছ আমি ফুক দিয়ে নিবানোর জন্য সারা রাত কাটায় দিলাম, কিন্তু আলো তো নিবাতে পারলাম না, আমার ঘুমাও হলো না। বৌমা বলছে আব্বা এটা গ্রামের কুফি বাতি নয়, মোমবাতি নয়, আপনি ফুক দিয়ে নিবাই দিবেন, কারণ এইটা নিবানোর জন্য একটা সুইচ আছে, আর সুইচে যখন টিপা দিবেন সঙ্গে সঙ্গে নিভে যাবে আলোটা। আমার ভাইরা 1000 বছর আগে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের হাতে এই নূরের চাবি দেয় না, আলোর চাবি দেয় না। যদি দিত তাহলে আবু লাহাব আবু জাহেল কোরআন নিভিয়ে দিত। ঠিক কিনা বলেন? যদি দিত শেখ হাসিনা কোরআনকে নিভিয়ে দিত। যদি দিত তাহলে আমার দেশের রাজনীতি করতে বেঈমানেরা কোরআন বিদ্বেষীরা কোরআনকে বাংলা জমিন থেকে নিভিয়ে দিত। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্ব কোন মানুষের হাতে নয়, হেফাজতের দায়িত্ব কার? কোরআন শরীফ হেফাজত করছেন কে? আল্লাহ। কেমন ভাবে হেফাজত করছেন? আজকে কয়জনের তাফসীর দিছেন আপনারা? কথা বলে কয়জনের? চারজন হাফেজে কোরআন হলো। তাদেরকে আমার বিশ্বাস এখন পর্যন্ত যদি 5 লক্ষ টাকা, 5 টাকা, 10 টাকার নোট যদি তাদের কাছে দেওয়া হয়, তারা আপনাকে সুন্দর করে 5 to 5 হিসাব করে বোঝাতে পারবে না। এতটুকু জ্ঞান কিন্তু তাদের হয় নাই। অথচ মহাসমুদ্র এক ছোট 14টি সূরা 6666 আয়াতে কারিমা, সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এক একটা হাফেজে কোরআন এমনও আছে 5 বছর 6 বছর বয়স, কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ শোনাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনকে হেফাজত করা হবে। এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে যদি হত্যা করা হয়, কোরআন শরীফ গুলো যদি পুড়িয়ে ফেলা হয়, আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়, পানিতে ডুবাই দেওয়া হয়, এরপরে বলেন তো কি আমার দেশে কোরআন আছে না নাই? থাকবে কিনা বল? আরে যদি খালি এই কোরআন, বিশ্বের সবথেকে বড় মসজিদের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আবার ভাই কোরআন কেন এসেছে? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন? কোরআন দেওয়ার উদ্দেশ্য হলো মাত্র একটি উদ্দেশ্য। কয়টা? একটা উদ্দেশ্য। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, এই কোরআনটা হলো আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনকে যারা পড়বে, যারা মানবে, যারা ধারণ করবে, কোরআনের সমাজ চাইবে, কোরআন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা চাইবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের দেশে কোরআন মানে, সবাই মানে, দল মত নির্বিশেষে সবাই মানে, কিন্তু কেউ মানে 10 ভাগের 1 ভাগ। কথা বলেন না কেন? কথাকে আমার বোঝেন আপনারা? কত ভাগ মানে বলেন? 10 ভাগের 1 ভাগ। কেউ ভাগে মানে 10 ভাগের 4 ভাগ, কেউ মানে 10 ভাগের 5 ভাগ, কেউ মানে 10 ভাগের 8 ভাগ, কেউ মানে 10 ভাগের 9 ভাগ, কেউ মানে 10 ভাগের 9.5 ভাগ। আপনারা বলেন কত ভাগ না মানলে কাফের হয়? কত আপনারাই দেন বলেন? এই কোরআন শরীফের কতগুলো হরফ স্বীকার করলে কাফের হয়? একটা। আমি স্পষ্ট ভাষা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যারা আল্লাহর কোরআনের সমাজ চায় না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন বাংলাদেশ চলুক, এই যারা চায় না, হাজির হলে, গাজী হলে, নামাজ হলে কাটটা কাফের, এটা কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? সব চায়, কোরআনের আইন চায় না। এই আমাদের দেশ চলে কানে মানুষের তৈরি করা হয়নি। ডক্টর কামালের আইন। কথা বলা যাবে না। আমার দেশে সংবিধান লিখেছে ডক্টর কামাল। ডক্টর কামালের থেকে জ্ঞানী মানুষকে আমাদের দেশে আলেম বলে কথা বলে না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফকে যত বুঝেছেন, যত পড়েছেন, যত দাওয়াত দিয়েছেন, এই 1000 ভাগের 1 ভাগ কি কামালের জ্ঞান আছে? কিছুই নাই। কথা বলেন আছে? সেই জ্ঞানী মানুষ আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি থেকে আলী আহসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, তার জ্ঞান কম ছিল না। তারা এই আইন চাল্লা, তারা চেয়েছেন আল্লাহ জমিনে
আল্লাহর আইন চাই, চোদ্দটা শাসন চাই, যেটা বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা বাংলার জমিনে জালেমদের বিচার করেই ছাড়বো। কারা কারা শহীদ সাইদির বিচার চাই, আমাদের জমিনে নেতৃত্বের বিচার চাই, হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। বিচার আপনারা চান? বিচার চান? তারা কি বাপ দাদার আইন চালু করতে চাইছে? কথা বলে না কেন? স্পষ্ট ভাষায় বলছি, যারা কোরআনের আইন চায় না, যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ চায় না, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা ও সৎ কাজে নিষেধ করা, এগুলো চায় না, এরা যদিও তাহাজ্জুদের নামাজ পড়ে এদের কোন ঈমান থাকে না, ঠিক কিনা বলে? এই কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, কোরআনের রাজ যদি কায়েম হয়, প্রথম নম্বরে মুমিনরা চারটা কাজ করবে। এখন কয়টা মনে রাখবেন? আপনারা এখন বলবেন এই চারটা কাজ ভালো না খারাপ? কি চারটা কাজ করবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। কাজ হবে কয়টা? প্রথম দফা হবে কয়টা? এক নম্বর দফা হবে নামাজ কায়েম করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে। আমার দেশে এক মৌলানা সাহেব সেদিন বলতেছে জামাত ইসলাম নামাজ কায়েম করে ফেলবে। গতকালকে দেখলাম, আজকেও দেখলাম, এক মৌলানা বলতেছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম। আমি আমার জানে এ পর্যন্ত যা বুঝেছি, এই দেশে যুগ যুগ ধরে কোরআনের রাজ কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে দায়ী যারা, তারা হলো এই দেশের এক ধরনের নামদারি আলেমেরা। ঠিক। কে বলো? মসজিদে ওয়াজ করে আর করতেছে না। আমার টুপি একটু উঁচা, আমার টুপি একটু উঁচা না, আমি সালাম দিলে আমার দিকে ছায়া দেয়, টুপি উঁচা। কথা বুঝতেছে? অথচ আমার ভাইয়া, কারো টুপি হবে পাস করলি, কারো টুপি হবে লম্বা, কারো টুপি হবে উঁচা, এতে কোনো সমস্যা নাই। আমরা আল মুসলিম বা ফুল মুসলিম একজন আর একজনের ভাই হয়ে যাব। সমস্ত আলেমরা যদি 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, কত হলো? কথা বলেন, কত হলো? 6 লক্ষ মানুষ মসজিদের ভিতরে আছে, যারা নামাজ পড়ে। প্রতিদিন নামাজ পড়তেছি, প্রতি জুমার দিন যখন জুমার নামাজ আদায় করতে যায়, ইমামদের কথা কিন্তু মানুষ শুনে শুনে গেলে বলে। ইমাম সাহেবরা যদি 3 লক্ষ মসজিদ থেকে আল্লাহ দ্বীন কায়েমের প্রচার হতো, আল্লাহর রাজ কায়েমের প্রচার হতো, কোরআনের রাজ লাগবে, কোরআনের সমাজ গঠন করতে হবে, তাহলে সমাজ থেকে জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, গাঁজা বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, মানুষের জায়গা দখল বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, সব বন্ধ হবে। যদি 3 লক্ষ মসজিদ থেকে ঘোষণা আসতো, আমার মনে হয় আজ থেকে আরো 30 বছর আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আমরা আছি দলাদলি। আমার ভাইরা,